এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি নতুন ধরনের বাটি চাট কটোরা বানিয়েছি। তো এই বাটি চাট কটোরাটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো তোমরা এই চাটটা একবার অন্তত বাসি হোক গরম হোক যে কোনো রুটি দিয়ে তোমরা একবার করে দেখতে পারো। দারুণ টেস্ট লাগে খেতে, অনেক খাস্তা মুচমুচে হয়। তার জন্য নিয়েছি আমি বাসি রুটি। তো বাসি রুটি কটা আছে দেখে নিই। 5টা বাসি রুটি আছে। এই রুটিটা দিয়ে আজকে বানাবো। তো প্রথমে একটা রুটি নিয়েছি, রুটিটাকে ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেছে, এবার ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। তোমরা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারো বা ছুরি দিয়েও কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা কোনো শেপের কোনো প্রয়োজন নেই, যেরকম খুশি এটা কেটে নিতে পারো। একটা রুটি কাটা হয়ে গেছে, এরকম করে বাকিগুলো কেটে নেব। বাকি 4টা ছিল, ওই 4টা নিয়ে নিয়েছি। 4টাকে একসাথে মুড়ে বা ফোল্ড করে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এবার একটা জামবাটির মধ্যে তুলে নেব। আর দিয়ে দেবো 1/2 চামচের মতো চালের আটা। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার পাউডার। আর দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ, কারণ রুটিতে লবণ দেওয়া আছে, তাই লবণটা আর বেশি করে দেবো না। একটু একটু জল দিয়ে আটার ডোটা রেডি করে নেব। তোমরা চাইলে সুজি দিয়েও করতে পারো বা আটা দিয়েও করতে পারো, ময়দা দিয়েও করতে পারো, চালের আটা দিয়েও করতে পারো বা কর্নফ্লাওয়ার পাউডার দিয়েও করতে পারো। যে কোনো একটা দিয়ে এটা মেখে নিলে ভালো হবে। আর একটা চিটের জন্য আমি এটা দিচ্ছি, একটা আঠালো টাইপের হবে আটাটা, তার জন্য আমি এটা দিচ্ছি। তাই দুটোই মিক্স করে দিয়েছি। তোমরা যে কোনো একটা দিয়ে এই আটাটা মেখে নিতে পারো, ডোটা রেডি করে নিতে পারো। কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, একটা শক্ত আটার মতো ডোটা রেডি করতে হবে। একটা ঢাকা দিয়ে আমি রেখে দিলাম, বাকি কাজটা করে নেব। একটা জামবাটি নিয়েছি, জামবাটির মধ্যে নিয়ে নেব সিদ্ধ করা কড়াইশুঁটি, আর ছোলা আছে, আর মুগ। একটা সিটি দিয়ে একটুখানি জল দিয়ে আমি কড়াইশুঁটিগুলো সিদ্ধ করে নিয়েছি। কলাইগুলো সিদ্ধ করার সময় একটুকু লবণ দিয়েছি, বাকি আর কোনো কিছু দিইনি। তো যেটুকু জলটা ছিল সেটাও নিয়ে নিয়েছি, তাহলে মাখাটা খুব সুন্দর হবে। এরকম শুধু শুধু মাখালে কিন্তু ছাড়া ছাড়া হবে। আর একটুকু জল ছিল, সেটা দিয়ে ভালো করে চটকে নিতে হবে, তাহলে একটা থলথুকা ভাব হবে। থুকথুকা ভাব হলে একটা দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। আর একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা আছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি। সবগুলো ভালো করে মেখিয়ে নিতে হবে। একটুখানি বিট লবণ দিয়েছি টেস্টের জন্য। কলাইগুলো কিন্তু এখনও গরম আছে, তাই ভালো করে মাখা যাচ্ছে না। দেখো, আস্তে আস্তে করে মেখে নিয়েছি। এখন আর ঝোলটা নেই, অনেকটা ঘন হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেবো। এদিকে আটাটা দেখে নেব, রুটিগুলো যেগুলো মেখে রেখেছিলাম দেখো অনেকটা নরম হয়ে গেছে। এবার হাতে করে বাঁধতে গেলে লাড্ডুর মতো বাঁধা যাচ্ছে, এরকম হলেই হবে। তো একটা একটা লাড্ডু আমি রেডি করে নেব। যে কোনো সাইজের করতে পারো, মিডিয়াম, ছোট, বড়, যেরকম পছন্দ সেরকমভাবে বানিয়ে নিতে পারো। আমি ছোট সাইজটা করছি। সবগুলোই আমি লাড্ডুগুলো বেঁধে নেব এরকম করে। দেখো সবগুলো আমার বাঁধা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তুলে নেব। সব
লাড্ডুগুলো রেডি হয়ে গেছে। এবার নিয়েছি একটা ডাবু, ছোট্ট ডাবু নিয়েছি। ডাবুর মধ্যে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল, যাতে চাটগুলো যখন বানাবো তখন খুব সুন্দরভাবে চাটগুলো ছিঁড়ে আসবে। তাই একটুখানি সর্ষের তেল দিয়ে এবার একটা একটা বাটিগুলো রেডি করে নেব। হাত দিয়ে করলে কিন্তু হবে না ভালো, তাই ডাবুটা দিয়েই সব বাটির চাটগুলো রেডি করে নেব। আস্তে আস্তে চেপে চেপে ডাবুটার সাইজের মতো বানিয়ে নিতে হবে। একটা বানা হয়ে গেছে, এবার হালকা করে হাত একদিকে সাইড করে তুলে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে তোলা গেল, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর উল্টো করে দেখিয়ে দিই, দেখো এরকম করে বাকিগুলো বানিয়ে নেব। আর একটা বানা হয়ে গেছে, এবার আস্তে করে করে একদিকে করে তুলে নেব। আর একটুখানি তেল দিয়ে দেবো। গরম রুটি হোক বাসি রুটি হোক, যে কোনো রুটি দিয়ে এই পাপড়ি চাটটা একবার অন্তত বানিয়ে দেখতে পারো। দারুণ টেস্ট লাগে খেতে, আর অনেক মুচমুচি খাস্তা হয়। সবগুলো এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখো সবগুলো উল্টো করে একটু একটু করে দেখিয়ে দিই যে কতটা সুন্দর লাগছে দেখতে। সবগুলো হয়ে গেছে বানানো। এবার আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর নিয়েছি ডাল। ডাল আমার দিনের বেলায় বেড়ে গিয়েছিলো, এই চাটটা আমি সুন্দর দিয়ে করছি। তো এক বাটি ডাল নিয়েছি, সেই ডালটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম, আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা, মানে এক বাটি পরিমাণ মতো ধনে পাতা, এক বাটি ডাল। দিয়ে দেবো একটুখানি বিট লবণ, যেহেতু ডালের লবণ দেওয়া আছে। দিয়ে দিলাম একটুখানি সরষের তেল, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো। এবার তেলটা গরম হয়ে গেছে, একে একে করে আমি পাপড়ি চাটগুলো বানিয়ে নেব। তেলটা গরম করে আবার লো করে পরে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই যেরকম নিমকি হোক, সিঙ্গাড়া হোক, যে কোনো জিনিস যেমন আস্তে আস্তে করে ভাজে, সেরকম করেই কিন্তু ভেজে নিতে হবে। তো এই চাটনিটা তোমরা অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখতে পারো, বা প্লেন ধনে পাতা চাটনি দিয়েও খেতে পারো, বা টমেটোর চাটনি দিয়েও খেতে পারো। যে চাটনি পছন্দ সেই চাটনি দিয়েই খেতে পারো, দারুণ টেস্ট লাগে সব কিছুতেই খেতে। আমার কাছে ডালটা ছিল, তাই আমি ডালটা দিয়ে চাটনিটা ধনে পাতা দিয়ে বানিয়ে নিলাম। ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যে অনেক খাস্তা মুচমুচে হয়েছে। তোমরা অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখতে পারো, কতটা সুন্দর লাগছে দেখতে। শব্দটা দেখে দিই, দেখো কতটা খাস্তা মুচমুচে হয়েছে। শব্দটা শুনতে বুঝতে পারছি সে কতটা খাস্তা হয়েছে। তো সবগুলো সাজিয়ে নেব। আরও কিছুগুলো আমি আগে ভেজেছিলাম, কারণ বাচ্চাগুলো ওয়েট করতে পারছিল না খাবো করে নিয়ে, তাই ওদেরকে আমি কটা ভেজে দিয়ে দিয়েছি। আর এই কটা ভাজলাম পরে করে, এগুলোই ভিডিওতে ভাবলাম দেখাবো। কারণ এগুলো বানাতে বানাতে মনে হবে যে না আগে খেয়ে ফেলি, এতটা টেস্ট আর এতটা মুচমুচে হতো। তোমরা অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখতে পারো। এবার আমি যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেগুলো 1 থেকে 1.5 চামচের মতো করে দিয়ে দেবো, বা যতটা বাটিগুলোতে নিবে ততটা করেই দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে চাটনিটা বেটে রেখেছিলাম সেই চাটনিটা কালারটা খুব সুন্দর এসছে। আর এই চাটনিটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। ধনে পাতার চাটনিতে এমনিতেই ভালো লাগে, আর যেহেতু এটা আমার অড়হরের ডাল করা ছিল, সেই ডালটা দিয়ে দিলাম, ওইটাতে কিন্তু আরও টেস্ট হয়েছে। তো তোমরা অবশ্যই এরকমভাবে একবার অন্তত পাপড়ি চাট, কটোরা পাপড়ি চাটটা বানিয়ে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে, অসাধারণ।
সবগুলো এবার চাটনি দিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটোর কুচি, ধনে পাতা কুচি। দেখো সবগুলো সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। এবার একটা প্লেটে সাজিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।